নমস্কার। আজ আমরা এসেছি ফালাকাটা কৃষক বাজারে। এখানে আমরা দেখব যে সবজির ভাণ্ডার, এবং সেই সঙ্গে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যতটুকু আমি ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি যে কোন সবজির কী পরিমাণ দাম এখানে বিক্রি হয়, সেই সম্পর্কে আমি আপনাদের বলবো। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছেন আপনারা যেখানে কিন্তু কলার হাট, প্রচুর পরিমাণে এখানে কিন্তু কলা রয়েছে। যার দিকে দুঃখিত, আমি কলার দামটা ইতিমধ্যেই বলতে পারছি না। আপনাদের ওখানে কলার বাজার কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাউ বিক্রি হচ্ছে। এক পিস লাউ এই পরিমাণ বিক্রি হচ্ছে 35 থেকে 38 টাকা পিস হিসেবে। সেই তুলনায় লাউয়ের বাজারটা কিন্তু অত্যন্ত ভালো। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনারা যে কোয়াশ কিন্তু এখানে 30 টাকা কিলো হিসেবে পাইকারি বিক্রি হচ্ছে। যে সমস্ত সবজির আমি দাম বলছি আপনাদের, সেগুলো কিন্তু পাইকারি দর কথা বলছি, আমি খুচরো দামের কথা বলছি না। এখানে দেখতে পাচ্ছেন যে বেগুন, ভ্যারাইটি রকম বেগুন, ফুলকপি, গাজর, বাঁধাকপি। ফুলকপি বিক্রি হচ্ছে এখানে 35 থেকে 40 টাকা রেট হিসেবে, এবং এখানে দেখুন খুচরো বিক্রি করছে। খুচরো কিন্তু সেক্ষেত্রে কিন্তু দামটা একটু বেড়ে যাবে, সেটা আপনাদের বুঝতে হবে। এই দেখতে পাচ্ছেন যে প্রচুর লোকের সমাগম এবং প্রচুর মানুষ এখানে কিন্তু কেনাকাটা করছেন। এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের লেবু, শশা 40 টাকা কিলো হিসেবে বিক্রি হচ্ছে। মূলো, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 40 টাকা কিলো হিসেবে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ঢেঁড়স এখানে কিন্তু উঠেছে, বাজারজাত হয়েছে। স্থানীয় কৃষকরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজি এখানে নিয়ে আসেন। দেখুন আদা বিক্রি হচ্ছে, লেবু বিক্রি হচ্ছে। এই মূলোর আপনাদেরকে আগেই দেখালাম, দেখুন কত সুন্দর ফ্রেশ মূলো এখানে বিক্রি হচ্ছে। আমরা কিন্তু সকাল সকাল এসেছি, এখন বাজে সকাল 5:30। এই দেখতে পাচ্ছেন বাঁধাকপিও বিক্রি হচ্ছে এখানে 25 থেকে 30 টাকা কিলো দর হিসেবে। বাঁধাকপির দামও অত্যন্ত ভালো। এবছর কৃষকরা প্রায় এই সময় প্রত্যেকেই যে কোনো সবজির কিন্তু ভালো মূল্য পাচ্ছেন, এটা দেখে কিন্তু অবশ্যই ভালো লাগছে। আপনাদের ওখানে সবজির দাম কীরকম সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। দেখতে পাচ্ছেন কী পরিমাণ বাঁধাকপি এখানে উঠেছে, সেই তুলনায় কিন্তু এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেগুন, খুবই চমৎকার সুন্দর বেগুন। এখানে মুখী কচু বিক্রি হচ্ছে 30 টাকা কিলো হিসেবে। এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর পাইকার কিন্তু এখানে এসেছেন, এবং তারা কিন্তু এখান থেকে সবজি কিনে বিভিন্ন স্থানে তারা পাঠাবেন। শিলিগুড়ি, কলকাতা, কালিম্পং, বিভিন্ন মার্কেটে তারা এই সবজিগুলো বিক্রি করে থাকেন। এবং এখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ টাটকা সবজি কেনার জন্য কিন্তু আসেন। বিশেষ করে আসামের পাইকার এখানে আসেন, কলকাতা থেকে আসেন, শিলিগুড়ি থেকে আসেন। এই দেখতে পাচ্ছেন এখানে বেগুন, ভাঙর বেগুন এটাকে বলা হয়। এই ভাঙর বেগুনের কিলো বর্তমান 50 থেকে 60 টাকা কিলো হিসেবে বিক্রি হচ্ছে। এবং যে খান বেগুন সেটা বিক্রি হচ্ছে 40 টাকা দর হিসেবে। এই দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে ভালো করে দেখাই, খুব চমৎকার এবং সুস্বাদু বেগুন। শুধু ফল মানে এখানে কিন্তু সবজি নয়, ফলও কিন্তু বিক্রি হয়। এই দেখতে পাচ্ছেন যেখানে আনারস বিক্রি করা হচ্ছে, প্রতি পিস 30 টাকা করে তারা রাখেন। পাইকারি এবং খুচরো দামের মধ্যে খুব একটা বেশি ব্যবধান নেই এক্ষেত্রে। আপনি একটা চাইলে একটাও নিতে পারেন, এবং পাইকারি হিসেবে নিতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু কম করা হবে। এই দেখতে পাচ্ছেন এখানে কোয়াশ এবং বাঁধাকপি কিন্তু এখানে খুচরো বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের দামটা একটু কিন্তু বেশি দিতে হবে, সেটা স্বাভাবিক। এই যে দেখতে পাচ্ছেন ঢেঁড়স, খুবই ফ্রেশ সবজি এখানে কিন্তু সকাল সকাল আপনারা যদি আসেন তাহলে কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে ফালাকাটা 2 নং গ্রাম পঞ্চায়েতের কৃষক বাজার। এখানে কিন্তু সারা বছর কৃষকরা সবজি বিক্রি করেন, এবং এখানে অত্যন্ত টাটকা শাকসবজি কিন্তু পাওয়া যায়। এই বাজারে আপনারা কে কে এসেছেন এবং আপনাদের ওখানে বাজারের পরিস্থিতি কেমন সেটা আমাকে জানাবেন, এবং এই বাজার ঘুরে আপনাদেরকে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।